শুভ সকাল বন্ধুরা। আর দেখো, চোখ খুলতে না খুলতেই সংসারের কত কাজ একা হাতেই সবটা আমাকে নিজেকে সামলাতে হয়। তো দেখো, সকাল সকাল উঠে পড়লাম, বিছনা গুছিয়ে নিলাম, গুছিয়ে চাটা করে খেয়ে দিয়ে নিয়ে চলো এবার ঘর ঠরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ হয়ে তারপরে এলাম। তো চলো এবার দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ প্রেশারে আমি ডাল বসিয়ে দিচ্ছি, চলে এলাম রান্না করতে। তো চলো সকাল সকাল আমি এই কচুগুলোকে কুটে নিচ্ছি। তো যেহেতু জল শুকনো অবস্থায় কেটে নিচ্ছি, কেন বন্ধুরা, যেহেতু জলে দিলে হাত স্লিপ করবে। তো চলো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে লেখাপড়া করছে। আর এদিকে দেখো বন্ধুরা ময়লার বালতিটাকে আমি ভালোভাবে মেজে ডেটল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু আমার পরিবারের প্রশ্ন, তো সেক্ষেত্রে আমার পরিবারের স্বাস্থ্যের খেয়াল রাখাটা আমারই অবশ্যই একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো চলো বন্ধুরা, যেহেতু ঘরের ভিতরেই থাকে, তো চট করে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর চলো এখন বালতিটা উপর করে রেখে দিলাম, চলো পরে ফেলবো ময়লাটা। আর চলো এখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই চিংড়ি মাছের তেল নিয়ে চলে এসছে। তো চলো এবার দেখো আমি বেসিনটাকে ভালোভাবে চাকাচাক করে মেজে নেব। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কতটা সুন্দর লাগে আর জীবাণুমুক্ত থাকে, কত ভালো লাগে। দেখতেই পাচ্ছ কতটা জীবাণুমুক্ত লাগছে। আর দেখো ভীষণ সুন্দর করে আমি গ্যাস ট্যাসগুলো সকালবেলা সব মুছে টুছে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভালোভাবে সব মুছে টুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমার কাজ হয়ে গেছে। এদিকে গ্যাস ট্যাস মোছা, এদিকে চলো দেখতে পাচ্ছ আমি ময়লার বালতিটা শুকিয়ে গেছে। তো চলো সবজির কোলাগুলোকে এর মধ্যে আমি ফেলে দিলাম। তো চলো প্রেশারে ডাল বসিয়েছিলাম, সেই ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। আর বাইরে আকাশটা তখন ভীষণ মেঘলা। আর দেখো ডালটা কাঁটা দিয়ে নিয়েছি। এবার চলো আমি এটাকে সম্বার দিয়ে নেব। তো চলো কড়াইতে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা সম্বার দিয়ে নিলাম। তো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছ দাদাভাইকে পাঁপড় ভাজা ডাল দিয়ে খেতে দিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিলাম আবারও। আর এখানে দেখতে পাচ্ছ আমি মাছের কান তেল নিয়ে এসেছিলো, তো সেটার মধ্যে কিছু কানকো ছিল, তো সেগুলো কেটে বাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো দেখছো ভালোভাবে টুকরো টুকরো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলো একটু খেয়ে নেব। তো দেখো মুড়ি দিয়ে জল দিয়ে নিয়েছি, আজকে আমি ভাত খেলাম না, খেয়ে নেব। আর চলো এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দিয়ে আসবো। তো চলো নিচের গেটটা বন্ধ করে দিয়ে ছাদে চলে এলাম। তো দেখো আকাশটা ভীষণ মেঘলা করেছিল। তো চলো টিনের নিচে জামা কাপড়গুলো মেলে দেবো। আর মা তুলসী দর্শন করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর চলো জামা কাপড় সমস্ত সব মেলা কমপ্লিট হয়ে গেছে। চলো নিচে চলে এলাম। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ মিক্সির ঢাকনাটা, এই যে গার্ডারটা রবারটা ছিল না, যার জন্য আমার মশলা অনেক দিন থেকে বেরিয়ে যেত আর ভীষণ অসুবিধা হতো। কাপড় চেপে তোমাদের দেখিয়েছি মশলা করতে হতো। তো তোমাদের দাদাভাই এটা লাগিয়ে নিয়ে এসছে। আর দেখো এখানে আমি বেগুন, পেঁয়াজ, আলু সমস্ত সব কেটে নিচ্ছি, আনাজপাতি দেখতেই পাচ্ছ। এবার চলো বেগুনটা কেটে নেব। আজকে বেগুনটা যেন বন্ধুরা খুবই ভালো ছিল। তো বন্ধুরা আজকে বেগুনটা কোনো রকম পোকা ছিল না। তো আলু বেগুন দিয়ে আজকে আমি মাছের তেল রান্না করব আর গাঁটি কচু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করব। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এগুলো কুটে নিয়ে এক এক করে সবটা গুছিয়ে নিই, তারপরে চলো তোমাদের দেখাবো এক এক করে রান্না করে। তো জানো বন্ধুরা, দেখো সব এক এক করে আমি কেটে গুছিয়ে এইভাবেই রোজ দিন গুছিয়ে নিয়ে করে থাকি। তো সংসারের বিভিন্ন কাজের মধ্যে দিয়েও এগুলো করতে হয় আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। আর চলো তোমাদের দেখাতে আমার খুবই ভালো লাগে। তো দেখো ফাইনালি আমার পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, রসুন গোটা রেখেছি, এগুলো থেতো করে আমি মাছের তেলের মধ্যে দেবো। তো দেখতে পাচ্ছ গোটা কাঁচা লঙ্কা রেখেছি। আর এদিকে আলুগুলো কেটেছে লাল করে ভাজা করব গোল করে। আর এদিকে দেখো মশলা করব, আদা কাঁচা লঙ্কা রেখেছি। আর এদিকে কুচনো পেঁয়াজ, এটা আমি গাঁটি কচুর মধ্যে দেবো, এই কচু তরকারির মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো চলো এখানে আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো মশলার মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, তো সেটা একবারে পেস্ট করে নেবো। তো দেখো এবার আর আমার অসুবিধা হবে না, যেহেতু গার্ডার লাগিয়ে তোমার দাদাভাই নিয়ে চলে এসছে। তো ফাইনালি কত সুন্দর মশলাটা হয়ে গেল। আর এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে। তো চলো কড়াইয়ের মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আর তার মধ্যে দেখো এবার আলু কচুটা আমি দিয়ে নেব। আলু কচুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ বেশ একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো মশলাটা দিয়ে নিলাম, দিয়ে নেবার পরে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো জল। আর এভাবেই আমি কচু তরকারিটা করে থাকি বন্ধুরা, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আর চলো গোল করে আলু ভাজা কমপ্লিট। চলো এবার চলে এলাম আমার ছোটো মেয়েকে স্নান করিয়ে নিয়ে। তো চলো চুল আছে, ওকে কাজলের টিপ যেটা দিয়ে থাকি এখনও পর্যন্ত দিচ্ছি। তো চলো দিয়ে ঠিয়ে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওর খিদে পেয়েছিল, তো বললো মা একটু ওয়েফার খাবো। তো চলো কাল সন্ধ্যাবেলা আমি কিনে রেখেছিলাম ওর জন্য অ্যাডভান্স। তো চলো সেটাই আমি ওকে বের করে এবার দিয়ে দেবো।
তো চলো ও খুব খুশি। তো চলো এ নাও দিয়ে দিলাম এক একটা করে। তো 3টে ছিল, আমি বললাম রেখে দে 2টো, আর একটা খেয়ে নে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ কচুর তরকারি রেডি, আর ধনে পাতা কুচিয়ে আমি নামানোর একটু আগে দিয়ে দিয়েছিলাম। তো খেতেও খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। আর দেখো এখানে আলু বেগুন দিয়ে মাছের তেলটা যেটা আমি রান্না করছি সেটা দেখছো কত সুন্দর, মশলাটা বেশ ভালোভাবে গায়ে মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। তো খেতেও খুবই টেস্টি হয়েছিল। আর চলো ছোটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে কিছু হাতের কাজ করছে, হ্যান্ডক্রাফট বলতে পারো বন্ধুরা। এইটা দেখতে পাচ্ছ আমার মেয়ে ফ্লাওয়ার ভাস বানিয়েছে, ওর বাড়ির ম্যামকে এটা গিফট করবে, তাই যেহেতু 26শে জুলাই ওর ম্যামের বার্থডে ছিল, তো সেদিনকে দিতে পারিনি কিছু, তো সেটাই আজ দেবে বলে আর কি নিজে হাতে এটা তৈরি করছে ফ্লাওয়ার ভাস। আর দেখো কালার ফালার নিয়েও বিভিন্ন রকমের জিনিস ও তৈরি করে, বিভিন্ন রকমের কার্ড তৈরি করে, বাবাকে দেয়, মাকে দেয়, ইভেন সবাইকেই ও নিজে হাতে তৈরি করে দিতে খুবই পছন্দ করে। আর চলো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো লাইটটা শুধু শুধু জ্বলবে, তো বন্ধ করে দিলাম। তো চলো এবার স্নান করতে চলে যাবো। দেখো বড় মেয়ে কী সুন্দর করে এঁকে এবার পাতাগুলো কেটে নেবে, কাটিং করে নিচ্ছে। আর দেখো এই হাতের কাজটাও ও নিজের হাতে ঘরে বানিয়েছে। চলো রাধা মাধবের দর্শন করে দিলাম। তো চলো এবার স্নান টান করে ফিরে এলাম। তো চলো স্নান টান করে এসে আমার সিঙ্গার যা করার করে নিলাম। তো চলো ফাইনালি রেডি হয়ে নিয়ে এবার আমি আজকে আর ঠাকুর ঘরে গেলাম না। তো চলো আজকে আমি এবার সকলকে খেতে দিয়ে ছোটো মেয়েকে খাইয়ে নেব। তো চলো তার মধ্যে যেন বন্ধুরা আজকে এসেছিল এসি সার্ভিসের লোকেরা। তো তোমাদের কাছে শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখো সেই ভিডিওটাও, আর এই ভিডিওটাও অবশ্যই দেখো, আর আমাদের পাশে থেকো এভাবেই। তো দেখো এবার সকলের জন্য আমি ভাত বেড়ে নেবো। তো তোমার দাদাভাইকে দেবো, আমার 2 মেয়েকে দেবো। এবার সকলের জন্য ভাত বেড়ে নিয়ে দেখো ফাইনালি আজকে যা যা রান্না ছিল, তো ডাল, আলু ভাজা, দেখতে পাচ্ছ মাছের তেল আর কচুর তরকারি। তো ফাইনালি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখো।